অনেক অনেক দিন আগের কথা। ভুবন রাজ্যের সীমানায় দাঁড়িয়েছিল একটি বিশাল বকুল গাছ। বয়স যেন শতবর্ষী, কিন্তু গাছের পাতায় শিরে শিরে সবুজের দীপ্তি। মনে হয় যেন প্রতিদিন সকালে দেবতার হাত ছুঁয়ে গেছে। আশেপাশের মানুষ গাছটিকে নিয়ে নানা গল্প করত। কেউ বলতো গাছের গায়ে বনপরীর আশীর্বাদ আছে, কেউ বলতো খাজানা লুকোনো আছে গাছের গোড়ায়, আর অনেকে তো বলতো পূর্ণিমার রাতে নাকি গাছটা নিজের সঙ্গেই কথা বলে। তবে একটি গল্প ছিল সবচেয়ে বিস্ময়কর। বকুল গাছে একদিন হীরের ফুল ফুটবে। যদি সত্যি বকুল গাছে হীরের ফুল ফোটে, তাহলে তোমরা কি করবে বন্ধুরা? কমেন্টে জানিও। গল্পটি এত বছরের পুরনো যে তার উৎপত্তি কেউ জানতো না। ভুবন রাজ্যের শিশুরা গাছটিকে দেখলে হাত দিয়ে ছুঁয়ে বলতো, হীরের ফুল ফুটবে, হীরের ফুল ফুটবে, আর দৌড়ে চলে যেত। বড়রা মনে করত এসব শুধু কল্পকথা, কারণ বকুল গাছে কবে হীরের ফুল ফুটেছে এমন তো কেউ দেখেনি। গাছের কাছে থাকতো এক দরিদ্র ছেলে অরুণ। নদীর ধারের কুঁড়ে ঘরে মাকে নিয়ে তার দিন কাটতো। বাবা ছোটবেলায় মারা গিয়েছিল। অরুণ প্রতিদিন বন থেকে কাঠ কেটে শহরে বেচে সংসার চালাতো। কাজের ফাঁকে বকুল গাছের নিচে বসে সে বই পড়ত। বাঁশির সুর তুলত, কিংবা হাওয়ার শব্দ শুনে চোখ বন্ধ করে হাসত। গাছটির যেন তার সঙ্গে আলাদা এক বন্ধুত্ব ছিল। একদিন বিকেলে অরুণ গাছের ছায়ায় বসে বই পড়তে পড়তে হঠাৎ শুনল, অরুণ। সে মাথা তুলল, কেউ নেই। আবারও শুনল, অরুণ, ভয় পেও না। এবার সে বুঝল শব্দটা উপরের দিক থেকে আসছে। গাছের মাথার দিকে সে চমকে উঠল। এতদিনের গল্প কি তবে সত্যি? পাতার ফাঁক থেকে ধীরে ধীরে নামলো একটি ছোট্ট আলোর বল। মাটিতে সে থানতেই আলোর চারপাশে মিলিয়ে গেল। দেখা গেল এক সুন্দর পরী, নীল পোশাক, লতা পাতার মুকুট, আর চোখে শিশিরের মতো ঝিলিক। পরীটি বলল, অরুণ, তুমি দীর্ঘদিন এই গাছটিকে ভালোবেসেছ, তুমি জানো না, কিন্তু বকুল গাছের রক্ষক তুমি। অরুণ বিস্ময়ে তাকিয়ে রইল। কিন্তু আমি আমি তো কোনো রক্ষক নই। পরীটি মৃদু হাসল। রক্ষা মানে শুধু শক্তি নয়, মনও লাগে। এই গাছের হৃদয় তোমাকে বেছে নিয়েছে। অরুণ অবাক হয়ে গাছের দিকে তাকালো। হঠাৎ গাছটির পাতায় কাঁপন উঠল, যেন সে কথাগুলো সত্যি। পরী বলল, পূর্ণিমার পরের সপ্তম রাতেই হীরের ফুল ফুটবে, কিন্তু রাজ্যের ওপর এক ভয়ানক ছায়া নেমে আসবে। রাজবংশের লোভী মন্ত্রী ভীষণকার খবর পেয়েছে হীরের ফুলের। ভবিষ্যৎবাণীর কথা, সে গাছটার শক্তি ছিনিয়ে নিতে চাইছে। তোমার সাহায্য না পেলে গাছটি ধ্বংস হয়ে যাবে। অরুণের বুক ধক ধক করতে লাগলো। আমি কিভাবে রক্ষা করব? পরীটি হাত তুলল। এক ঝলক আলো অরুণের কপালে পড়ল। এই আলো তোমাকে পথ দেখাবে, কিন্তু মনে রেখো, যুদ্ধে জেতার মতো শক্তি তোমাকে দেবে না, বরং সত্য অসত্য দেখার ক্ষমতা দেব। অরুণ জিজ্ঞেস করল, সত্য অসত্য দেখার ক্ষমতা? পরী বলল, সত্য আলোয় ফুটে ওঠে, অসত্য নিজের ছায়ায় লুকায়। তুমি যত কাছে থেকে পৃথিবীকে দেখবে, ততই বুঝবে শক্তি নয়, সত্যই গাছটিকে রক্ষা করবে। এই কথা বলে পরী মিলিয়ে গেল। সেদিন থেকে অরুণ জানতো গল্পের সময় এসেছে। রাজ্যের অশুভ ছায়ার লক্ষণ। রাজভবনে সেই সন্ধ্যায় মন্ত্রী ভীষণকার গোপনে জড়ো করেছে তার অনুচরদের। রাজাধিপতি ইতিমধ্যেই পার্থক্যে নিয়ে পড়েছেন। মন্ত্রী রাজ্য চালান, পরামর্শদাতা বেশিরভাগই তার কথায় মাথা নাড়ে। ভীষণাকার ঘোষণা করল, বকুল গাছে হীরের ফুল ফুটবে, তার শক্তি পেলে আমি অমর শক্তি পেয়ে যাব। রাজা আমার হাতে থাকবে, আবার রাজ্য।
এক অনুচর বলল, কিন্তু গুজব কতটা সত্য মন্ত্রী মশাই? মন্ত্রী দাঁত বের করে বলল, সত্য অসত্য যাই হোক, শক্তির উৎস সেখানে। গাছটি ধ্বংস করে শক্তি নিয়ে নিলেই হবে। সে অন্ধকার হাসলো, এমন হাসি যা শুনলে যে কেউ ভয় কেঁপে উঠত। পরদিন থেকেই অনুচরেরা গাছটির আশেপাশে ঘোরাঘুরি করলো। গ্রামের মানুষ ভয়ে সেদিকে যাওয়া কমিয়ে দিল। অরুণও বুঝলো সময় আর বেশি নেই। এবারে এলো বনের অন্তর্গহ্বরের 3টি পথ। পরী তাকে বলেছিল, হীরের ফুল ফুটলে গাছকে রক্ষা করতে 3টি পথ অতিক্রম করতে হবে। নাম্বার 1, সত্যের পথ, যেখানে মায়া সব সত্যের মতোই দেখায়, কিন্তু কেবল হৃদয়ের আলোয় আসল পথ দেখায়। সাহসের পথ, যেখানে ভয় অদৃশ্য শত্রুর মতো সামনে দাঁড়িয়ে থাকে। 3 নাম্বার, করুণার পথ, যেখানে শত্রুকেও ক্ষমা করতে হয়। পরী বলেছিল, এই 3 পথ বেছে নিলে গাছ নিজেই তোমাকে শক্তি দিবে যা অন্য কেউ নিতে পারবে না। এই 3টি পথই ছিল বনের গভীরে। অরুণ রাতে ঘুম ভেঙে সিদ্ধান্ত নিল অভিযানে বেরোবে। এবারে এলো সত্যের পথের প্রথম পরীক্ষা। বনের ভিতর পথটি ছিল ঘন কুয়াশায় মোড়া। অরুণ দেখল সামনে 2টি পথ, দুটি একরকম। হঠাৎ দুজন অরুণ বেরিয়ে এলো, দুটোই দেখতে অবিকল এক। প্রথমজন বলল, আমি সত্যিকারের অরুণ, তোমাকে এই পথ দিয়ে যেতে হবে। দ্বিতীয়জন বলল, ও মিথ্যে, আমার সঙ্গে এদিকে চলো। অরুণ তো হতবাক, কোনটা সত্য? হঠাৎ তার কপালের আলো জ্বলে উঠল, পরীর দেওয়া সেই আলো। সে দেখল প্রথম অরুণটির পায়ের কাছে ক্ষীণ ছায়া কাঁপছে, আর দ্বিতীয়টির পায়ের কাছে নেই কোনো ছায়া। সে বুঝল ছায়া মানে লোভের জন্ম, নিজের প্রতিলিপি সৃষ্টি করছে। অরুণ ধীরে ধীরে ছায়াওয়ালার পাশে গিয়ে বলল, তুমি আমার ভয়, তাই না? প্রতিচ্ছবিটি ভেঙে গেল, কুয়াশা সরল, সামনে প্রকৃত পথ খুলে গেল। প্রথম পরীক্ষা শেষ। এবারে এলো দ্বিতীয় পরীক্ষার পথ, সাহস ও অদৃশ্যের দানব। এই পথ ছিল অন্ধকারময়, কোনো আলো নেই, দূরে কেউ কান্নাকাটি করছে। অরুণ ভয় পেলেও এগোলো। হঠাৎ প্রতিধ্বনি, ফিরে যা, ফিরে যা। বাতাস যেন ফিস ফিস করছে। অরুণ অনুভব করলো তার পায়ের কাছে কেউ নড়ছে। সে নিচে হাত বাড়াতেই একটি ছোট্ট শিশুকে পেল, মাটির মতো ঠান্ডা, কাঁপছে। শিশুটি বলল, ওরা আসছে। তার আগে অরুণ কিছু বুঝতে পারে, বিশাল এক অদৃশ্য দানব চিৎকার করে উঠল। শব্দে গাছের পাতাও কেঁপে উঠল। অরুণ শিশুটিকে বুকে চেপে ধরে রেখে চোখ বন্ধ করলো। হৃদয়ের ভেতর থেকে উঠে এলো সাহস, যা সত্য নয় তাকে আমি ভয় পাই না। তৎক্ষণাৎ কপালের আলো জ্বলে উঠল। দানবটি চোখের সামনে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। শিশুটিও রূপ বদলে হয়ে গেল এক ছোট্ট শেয়াল। শেয়ালটি হাসলো, তোমার সাহসী তোমাকে রক্ষা করলো, পথ পরিষ্কার, এবার তুমি যেতে পারো। শেষে এলো করুণার পথ আর শত্রুর মুখোমুখি। করুণার পথে দাঁড়িয়েছিল এক অচেনা বৃদ্ধ, চোখ দুটি দুঃখে ভরা। অরুণ জিজ্ঞেস করলো, আপনি কে? বৃদ্ধ বলল, আমি সেই বনরক্ষী যার ফুলে বকুল গাছের উপর অভিশাপ নেমেছিল। লোভ আমাকে অন্ধ করেছিল, আজ আমি শাস্তি ভোগ করছি। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করো অরুণ। অরুণ দ্বিধায় পড়ল, যে দোষ সে গাছটি সারা জীবনের অশান্তি, তাকে ক্ষমা করা কি এত সহজ? কিন্তু পরীর কথা মনে পড়ে গেল, করুণার পথ সম্পূর্ণ হবে ক্ষমার মাধ্যমেই। অরুণ বলল, ভুল করলে শাস্তি পাওয়া যায়, কিন্তু ক্ষমা পেলে পথ বদলায়। আমি আপনাকে ক্ষমা করলাম। আলো ঝলসে উঠল, বৃদ্ধের দেহ আলোকময় হয়ে গিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল। কণ্ঠস্বর ভেসে গেল বাতাসে, ধন্যবাদ বকুল গাছের রক্ষক। এবারে শেষে এলো সেই হীরের ফুল ফোটার রাত। সেদিন ছিল পূর্ণিমার পরের সপ্তম রাত। গ্রামে অদ্ভুত নীরবতা।
গাছটির পাতায় কাঁপুনি। অরুণ দ্রুত দৌড়ে এলো। ঠিক তখনই ভীষণ কাঠের অনুচরেরা এসে গাছে আগুন লাগাতে উদ্যত। অরুণ চিৎকার করে বলল, থামো। এক অনুচর হাসলো, একলা ছেলে আমাদের কি করবে? গাছের পাতায় ঠিক তখনই এক অদ্ভুত শব্দ, টন টন টন, যেন কাঁচ ভাঙার মতো। মুহূর্তে গাছের ডালে ফুটে উঠল একটি ঝলমলে হীরের ফুল। ফুলটি আলো দিচ্ছে, সবুজ, নীল, রূপলি, সোনালি একসঙ্গে মিলেমিশে এক আকার। অনুচরেরা এগোতেই আলো তাদের চোখ অন্ধ করে দিল। তারা পিছিয়ে গেল। ভীষণাকার নিজে এসে দাঁড়ালো। সে গর্জে উঠল, এ ফুল আমার। সে ফুল ছিঁড়তে উঠতেই অরুণ তার সামনে দাঁড়ালো। ভীষণকার বলল, সরে দাঁড়াও, আমি রাজ্যের মন্ত্রী, আমাকে বাধা দিলে মৃত্যুদণ্ড হবে। অরুণ শান্ত গলায় বলল, শক্তি জোর করে নেওয়ার জিনিস নয় মন্ত্রী মশাই। ভীষণাকার হেসে উঠল, ছেড়ে নেব। অরুণ চোখ বন্ধ করে গাছের কাছে গিয়ে হাত রাখলো। কপালের আলো ফুলের আলোয় মিশে গেল। গাছ যেন কথা বলল, সত্যের রক্ষকের হাতে শক্তি সমর্পণ করি। অরুণের হাতের কাছে ফুলটি আসতেই হীরের মতো শক্ত পদার্থ বদলে গেল। আলোয় নরম, উষ্ণ, শীতল, এটিকে ছিঁড়ে বা চুরি করে নেওয়া অসম্ভব। ভীষণকার ছাপিয়ে পড়তেই আলো থেকে ঘিরে ধরল। তার লোভ, মিথ্যা, প্রতারণা সব বাতাসে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সে মাটিতে পড়ে গেল অসহায় ভাবে। এই দৃশ্য দেখে অনুচরেরা পালিয়ে গেল। রাজ্যের উদ্ধার ও সত্যিকারের শক্তির জন্ম। অরুণ হীরের ফুলের আলো হাতে নিয়ে রাজপ্রাসাদে গেল। রাজা অনেকদিন ধরে অসুস্থ। সে ফুলের আলো রাজাদের বুকে ছড়াতেই অসুখ সেরে গেল। রাজা চোখ খুলে বললেন, অরুণ, তুমি কে? অরুণ সব জানালো। রাজা তাকে বুকে টেনে বললেন, আমাদের রাজ্যের রক্ষক তুমি। বকুল গাছ যেমন তোমাকে বেছে নিয়েছে, আমিও তোমাকে রাজ্য রক্ষকের পদ দিচ্ছি। অরুণ মাথা নত করলো, বলল, আমি শুধু চাই বকুল গাছটি নিরাপদ থাকুক। রাজ্যের সবাই যেন জানে শক্তি লোভে নয়, সত্যি থাকে। রাজা বললেন, তাই হবে। ভীষণাকার রাজ্য থেকে নির্বাসিত হবে। গাছটির চারপাশে পবিত্র বনরক্ষী তৈরি করা হবে। পরদিন সকালে অরুণ বকুল গাছের কাছে গেল। গাছের পাতায় শিশির ফুলটি রূপান্তরিত হয়ে নরম আলোর কণায় পরিণত হয়। আলো থেকে বেরিয়ে এলো সেই পরী। পরী বলল, অরুণ, তুমি সফল হয়েছ। লোকেরা ভাববে তুমি শক্তির জন্য লড়েছ, কিন্তু তুমি লড়েছ সত্যের জন্য। সে মৃদু হাসলো। হীরের ফুল চিরকাল ফুটবে না, তার আলো এখন তোমার আত্মায় মিশে গেছে। তুমি যে পথ বেছে নাও, সত্য তোমাকে পথ দেখাবে। অরুণ বলল, আমি কৃতজ্ঞ, কিন্তু আমি কি সত্যিই রক্ষক হতে পারবো? পরী বলল, যার হৃদয় সৎ তাকে কেউ থামাতে পারে না। পরী মিলিয়ে গেল। অনেক বছর পর ভুবন রাজ্যের মানুষ বলতো, যে রাতে বকুল গাছে হীরের ফুল ফুটেছিল, সে রাত মিথ্যার সব চায় ভেসে গিয়েছিল। সত্যের আলো যাকে ছুঁয়েছে, তার পথ আর কখনো অন্ধকার হয়নি। অরুণ হয়ে উঠল বনরক্ষকদের প্রধান। বকুল গাছ আজও দাঁড়িয়ে আছে, পাতায় ঝিলিক ফুলের সুবাস। হীরের ফুল আর ফোটেনি, কিন্তু তার আলো মানুষের মনে সত্যের দীপ্তি হয়ে রয়ে গেছে। ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। ধন্যবাদ।